আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। শীতের সকালে পিঠা খাবার মজাই কিন্তু অন্যরকম। আজকে আমি যে পিঠাটা বানিয়ে দেখিয়েছি তা কম বেশি সবাই পিঠাটা সম্পর্কে জানেন, তবে আমি চেষ্টা করেছি আরও সহজ করে পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাতে। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন দেখে আসি কিভাবে এই মজাদার শীতের সকালের পিঠাটি আপনি বাড়িতে তৈরি করতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি আধা কেজির মতো। আমি এখানে সেদ্ধ এবং আতপ চাল ভালো করে ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। তো আসলে গোলাটা গোলানোর জন্য যতটুকু পানি প্রয়োজন আপনাদের মাপ মতন পানিটা অ্যাড করে দিবেন। তো আমি প্রথমে অল্প অল্প পানি দিয়ে তারপর এটাকে একটু ঘষে ঘষে ভালোভাবে মিক্স করে নিব। আসলে আমার কাছে মনে হয় যে চিতই পিঠার গোলাটা গোলানোই অনেক একটা টাফ ব্যাপার, কারণ হচ্ছে এই গোলাটা যদি সুন্দরভাবে গোলানো না হয় তাহলে পিঠাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে না। তাই এটা খেয়াল রাখতে হবে যে যখন আমরা চিতই পিঠার গোলাটা তৈরি করব তখন সুন্দর করে যেন এটা মিক্স হয়ে যায় আর কোনো দানা দানা ভাব না থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে পিঠার গোলাটা গুলিয়ে নিচ্ছি। তো আপনাদের একটু কষ্ট হলেও আপনারা চেষ্টা করবেন আমি যে প্রসেসিংয়ে দেখাচ্ছি ঠিক এভাবে করে বাড়িতে সুন্দর করে গোলাটা গুলে নিতে যখন আপনারা পিঠাটা তৈরি করবেন। তাতে করে হবে আপনার পিঠাটা কিন্তু অনেক সফট হবে এবং পিঠাটা কিন্তু আপনার জন্য তৈরি করতে অনেক সুবিধা হবে। তো আমার মোটামুটি পিঠার গোলাটা গোলানো শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে গুলিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন পিঠার জন্য যে গোলাটা আমি গুলে নিয়েছিলাম তো সেটা গোলানো শেষ। এবার এই গোলাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এরপর আমি তৈরি করব হচ্ছে শিরা। তো এখন আমি আপনাদেরকে শিরা তৈরির প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। তো আমি অনেক আগেই চুলায় একটু পানি দিয়ে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখানে আমি 1 লিটারের মতন পানি দিয়েছি যেহেতু আমি শিরাটা তৈরি করব। তো এবার এই পানির মধ্যে যখন পানিটি একটু ফুটে উঠবে তার মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। তো এখানে আমি খেজুরের গুড় নিয়েছি 500 গ্রামের মতো। তো আমি গুড়টা দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল বাটা। এখানে আমি একটা নারকেল ভালোভাবে বেটে নিয়েছি, তো এটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার আমি এটার সাথে অ্যাড করে দিব হচ্ছে তরল দুধ। তো এখানে আমি দুধ ব্যবহার করছি হচ্ছে আধা কেজির মতো। তো এখন আমি দুধটা এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আবারও সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই শিরাটাকে আমি ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে জাল দিয়ে নেব যতক্ষণ এটা ভালোভাবে ফুটে না উঠবে। তো এখন আমি এটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে শিরাটার মধ্যে মিষ্টিটা কম হয়েছে। তো এখন আমি এটার সাথে আরও 100 গ্রামের মতন গুড় অ্যাড করে দিব, যেহেতু আমি মিষ্টিটা খেতে একটু পছন্দ করি। তো আপনারা যদি মনে করেন যে আপনারা বেশি মিষ্টি খাবেন না তাহলে আপনারা সেই ক্ষেত্রে গুড় না অ্যাড করলেও হবে, তবে আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শিরাটি কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে।
আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর যেহেতু খেজুরের গুড়, এটার ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর হচ্ছে এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো চুলায় জাল দিয়ে নিব। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব। এবার পিঠাগুলো ভেজে নেবার পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি চুলার উপরে পিঠা তৈরির শাঁসটা দিয়ে দিয়েছি। এবার এটার উপরে একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে যখন আমি পিঠা গোলাটা দিব, এটা যখন হয়ে যাবে তখন তুলে নেবার সময় যেন নিচে লেগে না যায়। তো তেল ব্রাশ করা শেষ। এবার আমি গোলাটা একে একে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যখন আপনারা গোলাটা দেবেন অবশ্যই গোলাটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিবেন। তো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনি এখানে সরার মাটির বা সিলভারের যে ধরনের সরা ব্যবহার করেন না কেন, একটু যখন এটার উপর পিঠার উপরে যখন সরাটা দেবেন তখন অবশ্যই সরাটা একটু ভিজিয়ে নেবেন। এতে করে দেখবেন যে আপনার পিঠাটা কিন্তু আরো সুন্দর হবে। এটা আমার আম্মু বলে, তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো পিঠাগুলো হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে খুন্তির সাহায্যেও পিঠাগুলোকে তুলে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি পিঠাগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠাই ভেজে নেওয়া শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে। তো আমার প্রসেসিং যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও ইনশাল্লাহ বাসায় এরকমই নরম তুলতুলে পিঠা তৈরি করতে পারবেন। তো এবার আমি পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। তো সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আমি একটু একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হলো। তো এবার পিঠাগুলো শিরায় দিয়ে নেবার পালা। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যখন পিঠাগুলো আপনি শিরায় দেবেন তার আগে অবশ্যই শিরাটাকে আবার একটু গরম করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরাটা ঢুকবে না। তো এর জন্য আমি আগেই শিরাটাকে চুলায় দিয়ে রেখেছিলাম। তো এবার আমি একে একে সবগুলো পিঠা এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো পিঠা দেয়া শেষ। এবার এটাকে আমি আরো 5 মিনিটের মতো চুলায় রেখে একটু জাল দিয়ে নিব, কারণ হচ্ছে যে যেন প্রত্যেকটা পিঠার মধ্যেই শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো চুলা থেকে নামিয়ে নেবার পর আমি পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে পিঠাগুলো দেখতে কেমন হলো। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুলে উঠেছে। তো আপনারা যদি আমার এই প্রসেসিংয়ে বাড়িতে তৈরি করেন তাহলে আপনারাও খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। শীতকালে ভেজানো পিঠাগুলো আমার কাছে মনে হয় ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এটা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় যে ভিজানো পিঠা কি ঠান্ডা হলে খেতে ভালো লাগে নাকি গরম গরম? চাইলে আমাকে কমেন্টস করে কিন্তু জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আগামীতে। আল্লাহ হাফেজ।